এদিকে আরজি করের আজকের হালফিলের যে ছবিটা সেটাও অবশ্যই জানবো, কারণ একদিকে কিন্তু দেখা যাচ্ছে জুনিয়র চিকিৎসক তারা কিন্তু তাদের প্রতিবাদ আন্দোলন অব্যাহত রেখেছেন। সঙ্গে বিভিন্নভাবে কিন্তু দেখা গিয়েছে সিবিআই টিম তারাও মূলত প্রতিদিন তারা যাচ্ছেন। কর্মবিরতির মাঝে টেলিমেডিসিন পরিষেবা চালু হয়েছে বলে যেরকমটা জানা যাচ্ছে, এবং সকাল 10টা থেকে দুপুর 2টো পর্যন্ত টেলিমেডিসিন পরিষেবা মূলত আরজি কর হাসপাতালে, এবং একই সঙ্গে হেলথ ক্লিনিক সেটাও চালু হচ্ছে শনিবার থেকে মূলত পরিষেবা, অর্থাৎ গতকাল থেকে চালু হয়ে গিয়েছে। কাদম্বিনী হত্যার প্রতিবাদ একদিকে যেরকম অব্যাহত, টেলিমেডিসিন পরিষেবা চালু হয়েছে। শুধু তাই নয়, গতকাল থেকে যেরকম এই টেলিমেডিসিন পরিষেবা চালু হয়েছে, কিন্তু আজ থেকে আরও একটা অ্যাড হলো, তাতে নয়া সংযোজন মূলত যে ক্যাম্পগুলো সেগুলো তৈরি হচ্ছে। এবং শুধু তাই নয়, কর্মবিরতির মাঝে টেলিমেডিসিন পরিষেবা এবং সকাল 10টা থেকে দুপুর 2টো পর্যন্ত তারা মূলত এই পরিষেবা দিচ্ছে। শনিবার থেকে শুরু হয়েছে শর্মিষ্ঠা, এবং একদিকে চিকিৎসকরা যেমন তারা আন্দোলন নিরাপত্তা সুনিশ্চিত করার দাবি, আরজি কর কাণ্ডের বিচারের দাবিতে অনড়, কিন্তু তার পাশাপাশি পরিষেবা দেওয়ার ক্ষেত্রেও তারা যে পিছপা হননি তার প্রমাণ আরজি কর টেলিমেডিসিন পরিষেবা থেকে শুরু করে হেলথ ক্লিনিকের বিষয় কি কি পদক্ষেপ। সরাসরি চলে যাব, অয়ন শর্মা রয়েছেন আমাদের সঙ্গে। অয়ন, আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকরা জুনিয়র ডাক্তারদের আন্দোলন অব্যাহত, তারা বৃহত্তর কর্মসূচির ডাক দিয়েছেন। আগামীকাল 2রা সেপ্টেম্বর লালবাজার অভিযান রয়েছে, কিন্তু তার পাশাপাশি পরিষেবা যে স্বাভাবিক রাখতে তারা বদ্ধপরিকর, তার উদাহরণ একের পর এক সামনে আসছে। সর্বশেষ কি কি খবর? দেখো, তোমাকে জানিয়ে রাখি যে ইতিমধ্যে আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালে যে আন্দোলনকারী ডাক্তারি পড়ুয়ারা, তুমি জানো যে গতকাল থেকেই জুনিয়র যে ডক্টরস ফ্রন্ট গঠন করা হয়েছে বিভিন্ন মেডিকেল কলেজ হাসপাতালের ডাক্তারি পড়ুয়াদেরকে নিয়ে, সেই ফ্রন্টের তরফ থেকে কিন্তু ইতিমধ্যেই গতকাল থেকেই টেলিমেডিসিন পরিষেবা চালু হয়ে গিয়েছে। টেলিমেডিসিন পরিষেবা কিন্তু শুধুমাত্র আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালে দেওয়া হচ্ছে, এবং সেখানে সকাল 10টা থেকে দুপুর 2টো পর্যন্ত দেওয়া হচ্ছে। বিভিন্ন মেডিকেল কলেজ হাসপাতালে যারা ডাক্তারি পড়ুয়ারা একটি রোস্টার করে সেই মতো কিন্তু প্রত্যেক দিন একটা দিন ঠিক করে তারা সেই মতো পরিষেবা দিচ্ছেন। কিন্তু তার পাশাপাশি আজ থেকে যে নতুন সংযোজন একেবারে 1লা সেপ্টেম্বর, সেখানে দাঁড়িয়ে ইতিমধ্যেই এই ওয়েস্ট বেঙ্গল জুনিয়র যে ডক্টরস ফ্রন্ট রয়েছে তাদের তরফ থেকে যেমনটা ঘোষণা করা হয়েছে, রাজ্যের 7টি মেডিকেল কলেজ হাসপাতাল, এই 7টি মেডিকেল কলেজ হাসপাতালের সংলগ্ন যে এলাকাগুলিতে রয়েছে সেখানে আজ থেকে সকাল 10টা থেকে দুপুর 2টো পর্যন্ত হেলথ ক্লিনিক চালু করা হচ্ছে, হেলথ ক্যাম্প চালু করা হচ্ছে। একটু দর্শকদের জন্য জানিয়ে রাখবো যে কোথায় কোথায় যে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট তাদের তরফ থেকে হেলথ ক্যাম্প তারা করছেন একেবারে যারা দর্শক রয়েছেন তাদের সুবিধার জন্য। ইতিমধ্যে 4টি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেওয়া হয়েছে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র যে ডক্টরস ফ্রন্ট তাদের তরফ থেকে, এবং কোথায় কোথায় মেডিকেল ক্যাম্প হেলথ ক্যাম্প চালু করা হচ্ছে জানিয়ে রাখি। আরজি কর মেডিকেল কলেজ হাসপাতাল প্রথমত যারা আন্দোলনের একেবারে প্রথম ভাগে রয়েছে, আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালের তরফ থেকে যারা ডাক্তারি পড়ুয়ারা রয়েছেন তাদের তরফ থেকে সিদ্ধান্ত হয়েছে কুমোরটুলি এলাকা, একেবারে আরজি কর সংলগ্ন কুমোরটুলি এলাকা, সেখানে একটি হেলথ ক্যাম্প শুরু হয়ে যাচ্ছে সকাল 10টা থেকে, এটাও দুপুর 2টো পর্যন্ত চলবে। তার পাশাপাশি দ্বিতীয়ত মেডিকেল কলেজ কলকাতা মেডিকেল কলেজ হাসপাতাল, এই হাসপাতাল সংলগ্ন এলাকা এসপ্ল্যানেড ক্রসিং, সেখানে কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে যারা ডাক্তারি পড়ুয়ারা রয়েছেন তারা হেলথ ক্যাম্প করছেন। এবং তার পাশাপাশি এসএসকে মেডিকেল কলেজ হাসপাতাল, একেবারে বলা যায় যে রানু ছায়া মঞ্চ এলাকায় এসএসকে মেডিকেল কলেজ হাসপাতালে যারা আন্দোলনকারী ডাক্তারি পড়ুয়ারা রয়েছে তারা একটি হেলথ ক্যাম্প করছে, একইভাবে সময়টা একেবারে সকাল 10টা থেকে দুপুর 2টো। এবং তার পাশাপাশি সিএনএমসি অর্থাৎ ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতাল, এই হাসপাতালের যে 2 নম্বর গেট রয়েছে সেই 2 নম্বর গেটের সামনে ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে যারা আন্দোলনকারী ডাক্তারি পড়ুয়ারা রয়েছেন তারা সকাল 10টা থেকে দুপুর 2টো পর্যন্ত হেলথ ক্যাম্পে সাধারণ মানুষকে পরিষেবা দেবে। এবং পাশাপাশি এনআরএস মেডিকেল কলেজ হাসপাতাল, শিয়ালদা সংলগ্ন এনআরএস মেডিকেল কলেজ হাসপাতাল, এই এনআরএস মেডিকেল কলেজ হাসপাতালের 1 নম্বর গেট সংলগ্ন এলাকায় হেলথ ক্যাম্প হচ্ছে, সেখানেও এনআরএস এ যারা আন্দোলনকারী ডাক্তারি পড়ুয়ারা রয়েছেন ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট তাদের তরফ থেকে হেলথ ক্যাম্প করা হচ্ছে সকাল 10টা থেকে দুপুর 2টো। আর আমাদের পরবর্তী তো নজর থাকবে। আপাততভাবে ধন্যবাদ জানাই, সঙ্গে ছিলেন অয়ন শর্মা।